দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি এবার দক্ষিণ পূর্বাঞ্চলেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পূর্বাভাস জানাতে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, নদীর পানি কতটুকু বেড়েছে, স্থানীয়রা কিভাবে দেখছেন, আর জেলা প্রশাসকের কারোর সাথে কথা হয়েছে কিনা এ বিষয়ে অগ্রিম কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন কি? শশী, আসলে গতকালকে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সে তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলের বান্দরবন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী সহ বেশ কয়েকটি জেলায় যে বন্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলায়, যেটি আসলে ভারতের ত্রিপুরা যে রাজ্য, সে ত্রিপুরা রাজ্যের পাশেই। মূলত এখানেই ভারতের পাহাড়ি ঢলের উজান থেকে নেমে আসা যে পানি, সে পানি থেকেই কিন্তু আসলে এখানকার মানুষরা বন্যায় কবলিত হয়। তবে আমরা সকালে এসে এখানে যেটি দেখতে পেয়েছি, এখানে যে তিনটি নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী, সীমান্তবর্তী যে নদীগুলো, সেই নদীর আসলে পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই ফেনীতে কিন্তু গত বেশ কিছুদিন ধরে প্রায় 10 দিনের মতোই কিন্তু ভারী কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত না থাকায় আসলে এখানে পানির যে প্রবাহ, সেটি আসলে অনেক কম, এবং এখানকার যে সীমান্তবর্তী যে নদীগুলো, সেই নদীগুলোতে কিন্তু আসলে এখনও ভারতের উজান থেকে নেমে আসা পানির কিন্তু চাপ দেখা যাচ্ছে না। এবং পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্য মতেই এই চলতি মাসের 6 থেকে 9 তারিখের মধ্যে এই যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই বৃষ্টি যদি হয়, সেখানে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি যে ঢল, সে পাহাড়ি ঢলের পানি নেমে এখানকার যে তিনটি সীমান্তবর্তী নদী রয়েছে ফেনীর পাশ দিয়ে লাগানো, সিলোনিয়া, মুহুরী এবং কহুয়া নদী, সে নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এবং পানি বৃদ্ধি পেলে আসলে এখানকার যে নদীগুলো রয়েছে, সে নদীর যে বাঁধ, সে বাঁধগুলো কিন্তু আসলে 24-এর বন্যায় অনেক স্থানে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই স্থানগুলো দিয়ে আসলে নতুন করে ভেঙে গিয়ে আবার নতুন করে প্লাবিত হতে পারে বলে এখানে আসলে শঙ্কা করা হচ্ছে। তবে বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হওয়ায় নদীর যে পানি, সেই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শশী।